থ্রি পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? গোসল করার পর পরে উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা? ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? উজু করার সময় বেসিনে পা দেওয়া কি ঠিক? গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা? নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি? ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না? হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে? পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি? গোসল শেষে আবার উজু করা লাগবে কিনা? প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব? পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে? মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না, ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। শিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর পুনরায় উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা? না, গোসল যদি সুন্নাহসম্মত করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই। 2 হাতের কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে তারপরে গোসল শেষ করে আসলে পা ধুয়ে চলে আসবেন। এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই। উজুতে আপনার গোসলের শুরুতে উজুর নিয়ত হয়ে যাচ্ছে। এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা? আমাদের দেশ উলামা ইকরামের মতে বাহানাই মতো উলামা ইকরামের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না। তবে আরবিন স্কলাররা সৌদি উলামা ইকরাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে, যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, এজন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয়, সরাসরি যদি কেউ গোপন স্পর্শ করে তারা ওটাকে ওযু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন। অতএব সেই জায়গা থেকে এটা ওযু ভঙ্গের কারণ তাদের মতে, আমাদের উলামা ইকরামের মতে এটি ওযু ভঙ্গের কারণ না। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে? যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ, কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গুনাহ হবে, উচিত করতে পারলে ভালো হয়। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? বোন ফারজানা, যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি গায়ে আমার সামনে এসে পড়ে না যান, আপনি বাসাটা পড়ার পর উপর দিয়ে পাতলা না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে হারামদের সাথে, এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে। গরম এর কষ্ট যত বেশি জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি। অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন। এই ছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন। এমনি ইফতিখার শুভ আপনি জানতে চেয়েছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নখপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না, আর ওজু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু যদি অজু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নখপালিশ রিমুভ করে তারপর অজু করতে হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু তখন নামাজের অপশন তাদের নাই। কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে। মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত, খাবার গ্রহণ করা উচিত। ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন। যদি আমাদের ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন, ডান হাত দিয়ে ঠেক দিলেন, তার মানে 2 হাত ধরে খালেন, এটা জায়েজ আছে, এটা একটা পন্থা মাত্র, কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া। সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে, সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন, আলতো করে ধরবেন, কিন্তু ডান হাতে খাওয়া উচিত, পান করা উচিত, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে। কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি? যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে, অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণমূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে, প্রাপকের তরফ থেকে, তাই আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। ফারজানা সুলতান আপনি জানতেছেন কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? কিবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নাই। তারপরও ওইদিকে কেবলা রয়েছে, সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো, কিন্তু এটাকে হারাম বলা
বা নাজায়েজ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই, যেহেতু কোরআন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। নিশান, আপনি জানতে চেয়েছেন অজু করার সময় বেসিনে পা দেওয়া কি ঠিক? নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই, করতে পারেন, তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয়ে মাথা রাখতে হবে। নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না, কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলাম শরীয়তে কিন্তু জায়েজ নয়। অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের। যদি সেরকম না হয়, আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত, যেহেতু এটা দৃষ্টিকটু। অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে, তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে, বা তাদের হক নষ্ট হতে পারে, বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে, জায়গাগুলো নষ্ট হবে। সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত, কিন্তু করলে অজু হয়ে যাবে। ফারিয়া এনামুল, আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে অজু করা যাবে কি না? যাবে। হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন 3 বার, এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে অজু করতে পারেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে অজু করেছেন। আরাবিয়া বাহার নুসরাত, আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে? নামাজের ভিতরে বারবার কেন থুতু ফেলবেন? যদি এটা বারবার করতে থাকেন, এটা আপনি নামাজে আসেন কি নাই এরকম সন্দেহ, একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যে তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার থুতু ফেলেন, তাহলে তো নামাজ হবে না। আর যদি এরকম না হয়, তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন, কিন্তু নামাজের যে ভঙ্গিমা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে, মান নষ্ট হবে। মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে, সেটা যদি আপনি ফেলেন যথাযথ উপায়, যেমন আপনি টিস্যুতে ফেললেন, মুখে পোকা ঢুকে গেছে কথা বা এই যদি কিছু, সেটা জায়েজ আছে, কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয়, জায়েজ নয়। লালপুরিয়াটি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন। বোন, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়। কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিসমিল্লাহ। শিখা ইসলাম, আপনি জানতেছেন 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে, এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক উলামায়ে কেরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে, যারা বলেন যে পায়ের পাতা, পাতা বলতে পায়ের পাতার তলের অংশ, এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরে অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা, অনেক ওলামায়ে কেরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের ওলামায়ে কেরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়। ইনশাআল্লাহ বিসমিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে। আকলিমা আখি, আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা? এটা পরা উচিত নয়। ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে, হিন্দুদের একটা কালচার, সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই। মুসলমানের জন্য অন্য আপনার মুশরিকদের বা আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখেন না, সেই সমস্ত মানুষদের সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয়। সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো, আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো, এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না। এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদে বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত। ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি? গোসল শেষে আবার ওযু করা লাগবে কি না? না, এর জন্য ওযু করা লাগবে না। আর সদর উপরে কাপড় উঠে গেলে ওযু ভঙ্গ হয় না। সিম্মি আক্তার জানতেছেন ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? আজকাল অনেকেই এটি করছেন। এটি নানা কারণে না জায়েজ। প্রথমত এটি প্রতারণা, দ্বিতীয়ত আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয়। তৃতীয়ত লা তাবদিলা লিখালকিল্লাহ, এটার সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত, তার মাধ্যমে। অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো মজিদুল হক, আপনি জানতে চেয়েছেন ওযু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক, যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে, যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। যে কোনো পেট্রোলিয়াম জেলি, তেল, এর যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মানিরুল ইসলাম জানতে চেয়েছেন মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত, পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা জায়েজ আছে কিনা? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের প্রস্তাব যদি কেউ কাউকে দেয় সে যেন ফানজুর ইলাইহা
তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তুমি বিবাহের প্রস্তাব দিয়েছো, তাহলে তাকে দেখে নাও। এই জন্য দেখে নেওয়াটা এটা দোষণীয় বিষয় নয়। আর কোনো ত্রুটি আছে কিনা সেজন্য দেখে নেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন যে ফানজুর ইলাইহা ফাইন্না ফি আইনুল আনসারি শাইআ। কোন এক আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন একজন মুহাজির সাহাবী, তখন তিনি বলেছেন যে তুমি সেই মেয়েকে দেখে নাও, কারণ আনসারি মেয়েদের চোখের মধ্যে কিছুটা সমস্যা, ঘোলাটে ভাব বা এরকম কিছু একটা আছে, তোমার ভালো লাগে কিনা তুমি দেখে নাও। এই জন্য হাদিস থেকে বোঝা গেল যে নারীদের স্বাভাবিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা খোলা রাখেন, হাত, পা, মুখাবয়ব, এগুলো একজন পুরুষ বিয়ের উদ্দেশ্যে দেখতে পান। ঠিক একইভাবে মেয়েও ছেলেকে দেখতে পারেন। এরপরে আদনান সাইদ আপনি জানতে চেয়েছেন, প্রস্রাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, আপনি দুইটাই ব্যবহার করতে পারেন। তবে সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের ধারা বন্ধ হয়ে যায়। এরপর সোহাইব মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন, স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? ভাই সোহাইব, এর ভিত্তি আছে। আর ভিত্তিটা হলো হানাফি মাযহাব অনুযায়ী উলামায়ে আহনাফ তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না। তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে। আর যেহেতু এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন, এই জন্য তারা একে অন্যকে স্পর্শ করবেন না, গোসল দিবেন না। এটা হলো ইমাম রহমতুল্লাহ মাযহাবের দৃষ্টিভঙ্গি। বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগণের রয়েছে, বর্তমান সৌদি আরব স্কলারগণও যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না, ভেঙে যায় না। এই মতটিকে, দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দলিলের দিক থেকে। আমরা দলিলের আলোচনা খুব নিগুড়ভাবে গেলাম না, কারণ তাতে কলেবর বৃদ্ধি হয়ে যাবে। ফায়েজ আহমেদ জানতেছেন, মালদ্বীপ থেকে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে? দিতে পারেন মেহেদি। অনেকে মনে করেন যে যেহেতু দাড়িতে চুলে দেওয়া হয় অতএব পায়ে দেওয়া যাবে না, দেওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু পুরুষরা নয়, মেয়েরা মেহেদি ব্যবহার করবেন। এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন, মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না, মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন। আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয়, বরং বিন বাজ রাহিমাহুল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, এটা করা যেতে পারে। ফজিলতের মতো বিষয়, হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে। তবে মেয়েরা নাও, ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন, পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে। এরপরে মুরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন, জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব? শুধুমাত্র এটুকু বলে রাখি যে 1, 2 বা 4 রাকাত, 3 রাকাত সালাত যদি আপনার ছুটে যায়, ইমাম সালাম ফেরানোর পর আপনি যখন সালাতগুলো আদায় করবেন, এগুলোতে আপনি কেরাত পড়বেন কিনা। প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা। বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সালাতগুলো আদায় করবেন তখন কথার কথা 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, 3 রাকাত পাননি, তাহলে ইমামের সাথে যে রাকাতটি পেয়েছেন সে রাকাতে আপনি বসে থাকলেও সেটি আপনার প্রথম রাকাত। অথবা আপনি একাকী যখন পড়বেন তখন আপনি একাকী প্রথম যে রাকাতটা পড়বেন ওখানে আবার বসতে হবে, কারণ এটা আপনার জন্য সিরিয়ালে দ্বিতীয় রাকাতে বসতে হবে। এ হলো বসার ধারাবাহিকতা। আর সূরা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা কেরাত মিলানোর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে দুটি মত ওলামায়ে কেরামের রয়েছে। অনেকে মনে করেন যে এটি সালাতের শেষ অংশ হলে প্রথম 2 রাকাত ইমামের সাথে শেষের 2 রাকাত যদি আপনি পান তাহলে ওটা আপনার প্রথম অংশ ধরা হবে, তাহলে পরে আপনি একাকী যখন পড়ছেন সেটিকে শেষের অংশ ধরা হবে। শেষ অংশ ধরা হলে সেখানে আর কেরাত মিলানো বা সূরা মিলানোর কোনো প্রশ্ন নেই। আর যারা মনে করেন যে না আপনি একাকী যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ, তাহলে সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনাকে সূরা কেরাত মিলাতে হবে। বিস্তারিত দলিল নিয়ে আমরা আলোচনা করি, কোনটা অধিক শক্তিশালী সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রাবেয়া বসরি বোন আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব। স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যকুলা। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু
ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এরপরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না।